আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি সিমেন্স লজিক ল্যাবের পক্ষ থেকে। আমি মাকসুদুল ইসলাম মুরাদ। আমাদের আজকের ভিডিও সিমেন্স S7-1200 সিরিজ পিএলসির ধারাবাহিক ক্লাসের অষ্টম দিনের তৃতীয় পার্ট নিয়ে। আজকে আমরা শিখব কম্পারেটর অপারেশন বক্সের ওকে এবং নট ওকে ইনস্ট্রাকশন দুটি কিভাবে বা কী নিয়ে কাজ করে থাকে তা নিয়ে। তাই আর দেরি না করে চলুন শুরু করি। গত ক্লাসে আমরা ঠিক এখানে শেষ করেছিলাম, যেখানে আমরা ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ যে ইনস্ট্রাকশন দুটি আছে তা কিভাবে কাজ করে তা দেখেছিলাম। আজকে আমরা দেখব ওকে এবং নট ওকে যে ইনস্ট্রাকশন দুটি আছে এই দুটি কী নিয়ে কাজ করে আমরা দেখব। তাই আমরা গত ক্লাসের যে ইনস্ট্রাকশন দুটি আছে এটি ডিলিট করে নেই এখানে নেটওয়ার্ক 2 থেকে। তারপরে এখানে দেখুন, আমি এখানে ওকে এবং নট ওকে দুটি ইনস্ট্রাকশন আলাদা আলাদাভাবে দুটি রাঙের মধ্যে উঠিয়ে রেখেছি এবং দুটি আউটপুট দিয়ে রেখেছি। তারপরে ঠিক নিচের নেটওয়ার্ক 3তে আমি এখানে একটা পুশ বাটন নিয়েছি, আর এখানে আমি আবার সেম দুটি ইনস্ট্রাকশন আলাদা আলাদাভাবে উঠিয়ে রেখেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, একই ইনস্ট্রাকশন আমি কেন আলাদা আলাদাভাবে দুটি নেটওয়ার্কের মাধ্যমে আমি নিয়েছি? ঠিক এই উত্তরটা আমি আপনাদেরকে দেব সিমুলেশনের সময়, এবং আপনারা ওখানে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন কেন আমি আলাদা আলাদাভাবে দুটি নেটওয়ার্কের মাধ্যমে একই ইনস্ট্রাকশন নিয়েছি। তো আমরা আগে এখানে বোঝার চেষ্টা করি যে আমাদের ওকে এবং নট ওকে ইনস্ট্রাকশন দুটি কীভাবে বা কী নিয়ে কাজ করে। তো আমাদের ওকে ইনস্ট্রাকশন কাজ করে হচ্ছে মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে আমরা বুঝিয়েছি যে এখানে দশমিক আকারের যে ভ্যালুগুলো আসে বা দশমিক আকারের যে সংখ্যাগুলো আসে এই সংখ্যাগুলো নিয়ে সে কাজ করে। তো এখানে ওকে ইনস্ট্রাকশনের মধ্যে যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কোনো ভ্যালু আসবে তখন সে এই পাশে কারেন্ট পাস করবে বা পাওয়ার পাস করবে, আর যখন এখানে ইন্টিজার টাইপ মানে পূর্ণ সংখ্যা আসবে তখন সে এখানে পাওয়ার পাস করবে না। আর ঠিক তার বিপরীত হচ্ছে এখানে নট ওকে, যখন এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসবে তখন সে এখানে পাওয়ার পাস করবে না, আর যখন এখানে পূর্ণ সংখ্যার কোনো ডাটা আসবে তখন সে এখানে পাওয়ার পাস করবে। ঠিক এই বিষয়টাই আমরা এখন দেখব সিমুলেশনের মাধ্যমে। তার আগে আমি আপনাদেরকে এখানে বলে রাখি যে আমার MD10 যে অ্যাড্রেসটি আছে আমি এই অ্যাড্রেসটি কোথা থেকে নিয়েছি। যেহেতু আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারের দরকার হবে, তাই আমি সরাসরি এখানে নেটওয়ার্ক 1-এ যখন আমি স্কেলিং করেছি, দেখুন আমি এখানে রিয়েলের যে ডেটাটা ট্রান্সফার করেছি এটা কিন্তু আমার এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আকারে দিচ্ছে। তাই আমি যেহেতু এটা টেস্ট পারপাসে নিচ্ছি, তাই আমি এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে দিয়েছি। আর আলাদাভাবে আমি এখানে একটি অ্যাড্রেস নিয়েছি যেখানে আমি ডেডিকেটেডলি কোনো সংখ্যা এখানে বসাতে পারবো, যাতে করে আমি এখানে দেখতে পারি যে আমার যে ওকে এবং নট ওকে ইনস্ট্রাকশন দুটো ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা এখন চলে যাব সরাসরি সিমুলেশনে আসার পরে নেটওয়ার্ক 2 এর প্রথম রাঙের মধ্যে দেখুন অলরেডি সে এখানে পাওয়ার পাস করে রেখেছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন এই পাওয়ার পাসটা কেন করেছে। তো এখানে দেখুন আমার এখানে ভ্যালু শো করতেছে 0.0। যেহেতু আমি এখন এখানে পোটেনশিওমিটারটা ঘুরাই নাই, তাই ভ্যালুটা এখানে 0.0 আকারে শো করতেছে। এই 0.0 কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা রিয়েল নাম্বার, তাই এখানে আমার পাওয়ার পাসটা করে রাখতেছে। যখন আমরা এখানে পোটেনশিওমিটারে আমরা ভ্যালুটা বাড়াবো, দেখুন আমার এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাই আসতেছে, যার কারণে আমার এখানে ওকে যে ইনস্ট্রাকশনটি আছে এই ওকে ইনস্ট্রাকশনটি আমার এখানে আউটপুটটাকে অন করতেছে, কিন্তু নট ওকে যে ইনস্ট্রাকশনটি আছে সে এখানে কোনো আউটপুট দিচ্ছে না। কারণ হচ্ছে তার শর্তই হচ্ছে সে এখানে ইন্টিজার টাইপ যে নাম্বার বা পূর্ণ সংখ্যার যে নাম্বার সেই নাম্বারের ভ্যালু আসলে সে এখানে পাওয়ার পাস করবে, নইলে সে করবে না। আর বিপরীত দিকে ওকে হচ্ছে সে এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসলে সে এখানে পাওয়ার পাস করবে, নইলে সে করবে না। তো ঠিক একই জিনিস আমরা এখন নেটওয়ার্ক 3তে দেখব। দেখুন আমি এখানে কী করেছি, এখানে আমি একটা পুশ বাটন নিয়ে রেখেছি এটাকে স্টার্ট করার জন্য, আর এখানে আমি ডেডিকেটেডলি একটা নাম্বার দিয়ে রাখছি বা এখানে একটা ইনপুট দিয়ে রেখেছি যেখানে আমি ভ্যালু দিয়ে রেখেছি 5। তো আমরা এটিকে চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারি। তো মনে করেন আমি এখানে এটাকে চেঞ্জ করে 5 থেকে পরিবর্তন করে আমি এটাকে 8 দিলাম, 8 দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। তো আমরা এখন এখান থেকে স্টার্ট যে অপশনটি আছে এটিকে প্রেস করি, তারপরে দেখি সে কী করে। তো আমরা এখান থেকে স্টার্টটা প্রেস করলাম। প্রেস করার পরে দেখুন আমার এখানে যে ওকে ইনস্ট্রাকশনটি আছে সে এখানে পাওয়ার পাস করে নাই, কারণ সে শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকেই অ্যালাউ করবে এদিকে পাওয়ার পাসের জন্য। আর বিপরীত দিকে এখানে যখন পাওয়ার পাস হয়েছে তখন এখানে দেখুন সে এখানে পাওয়ার পাসটা করেছে, কারণ হচ্ছে সে শুধুমাত্র ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যার যে নাম্বারটি আছে এই নাম্বারের ভ্যালু আসলেই সে এখানে আমার আউটপুটটাকে দিবে। তো আমি আশা করি আপনারা ওকে এবং নট ওকে ইনস্ট্রাকশন দুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাই আজকের ভিডিওটি বড় করতেছি না, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।